আপনি কি জানেন ভারত সরকার এখন মুসলিম মুক্ত? এ খবর শুনে আপনি হয়তো অবাক হতে পারেন, কিন্তু এটাই সত্য। স্বাধীনতার পর প্রথমবার মোদি জামানায় ভারতের মন্ত্রিসভায় কোনো মুসলমান মন্ত্রী নেই, মুসলমানদের প্রতিনিধিত্ব নেই বর্তমান ভারত সরকারে। মোদি জামানায় শেষ মুসলিম মন্ত্রী ছিলেন মুখতার আব্বাস নাকভি। 2014 সালে মোদির মন্ত্রিসভায় মোট 3 জন মুসলিম মন্ত্রী ছিলেন। 2014 সালে মোদি যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তার মন্ত্রিসভায় নাজমা হেপতুল্লাহ, এমজে আকবর ও মুখতার আব্বাস নাকভি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। দ্বিতীয়বার 2019 সালে মোদির মন্ত্রিসভায় মুখতার আব্বাস নাকভি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার রাজ্যসভার মেয়াদ শেষ হলে তাকে আর মন্ত্রী হিসেবে আনা হয়নি। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা যখন শপথ নেন, তারপর দেখা যায় এই মন্ত্রিসভায় একজন মুসলমান মন্ত্রীও নেই। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি হয়তো মুসলিমদের কোনো টিকিট দেয়নি, তাই কোনো প্রার্থী জয়লাভ করেনি। বিজেপি অবশ্য একজন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল, কিন্তু সে জিততে পারেনি। মুসলিমরা যেহেতু বিজেপিকে ভোট দেয়নি, তাও হয়তো একটা কারণ হতে পারে মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী না রাখার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুসলিমরা অনেকাংশেই ধর্মভীরু। মোদি যেহেতু হিন্দুদের জন্য রাম মন্দির তৈরি করেছেন বাবরি মসজিদের জায়গায়, এতে অনেকটা ক্ষুব্ধ হয়েছে মুসলিমরা। তাই তো মোদির উন্নয়ন সকলের জন্য করলেও হিন্দুত্বের বিপরীতে এবং উন্নয়নের বিরুদ্ধেই, অর্থাৎ মোদির বিরুদ্ধেই তারা ভোট দিয়েছেন। তাহলে আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, মোদি যেহেতু হিন্দুদের জন্য কাজ করেছেন, তাহলে সকল হিন্দুরা মোদিকে কেন ভোট দেয়নি? হিন্দুরা সবসময় নিজের ধর্ম নিয়ে উদাসীন ছিল, আর সেই কারণে তাদের পাকিস্তান ছাড়তে হয়েছে, বাংলাদেশ ছাড়তে হয়েছে, আফগানিস্তান ছাড়তে হয়েছে।